মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল তোমাদের অনেক 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 স্বাগত। আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা। আজকে হলো মঙ্গলবার, আর এক সপ্তাহ কোনো ব্লগ দিতে পারিনি। তার অনেক কারণ আছে, সেই কারণগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন শেয়ার করতে গেলে আর কোনো কাজ হবে না, তো ভাবছি যে এই ব্লগে মানে কাজগুলো একটু করে নিই। সন্ধেবেলা যখন ভিডিওটা শেষ করব তার আগে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন বেজে গেছে 12টা, তো 12টা বাজে। তো চলো ঘরের কাজগুলো করে নিই, যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। আর এক সপ্তাহ কেন ব্লগ করতে পারিনি, ওই যে বললাম, ব্লগের শেষেও হয়তো বলতে পারি, বা অন্য কোনো ব্লগেও হয়তো বলবো যে কেন আমরা ছোটোখাটো ইউটিউবার, আমরা করলাম কি না করলাম সেটা কারুর যায় আসে না। কিন্তু কয়েকজনকে মানে এইটা যেহেতু সোশ্যাল মিডিয়া, ম্যাক্সিমামলি আমার একটা ভিডিওতে মানে একটা ভিডিওতে 70-80 জন ম্যাক্সিমামলি দেখছে। 70 জন 75 জন তো দেখছেই, ঠিক আছে। তো আমার সাবস্ক্রাইবারের সংখ্যা নিশ্চয়ই মোটামুটি 58, ঠিক আছে। তো তার বাইরে গিয়েও যখন 70 জন দেখছে বা 72 জন দেখছে, তার মানে আরও 20 জন এক্সট্রা মানুষ দেখছে, নাইবা সাবস্ক্রাইব করলো এক্সট্রা কিছু মানুষ দেখছে। তো এক সপ্তাহ করিনি, তার জন্য আবার ওয়াচ টাইমটা একটু কমে গেছে, সেটা আমি জানি। রোজ 5 মিনিট 10 মিনিটের জন্য যদি ভিডিও দিই সেটা ওয়াচ টাইমটা বাড়ে, কিন্তু আমি এক সপ্তাহ কন্টিনিউ টানা দিইনি, তার জন্য আমার ওয়াচ টাইমটা ডাউন খেয়ে গেছে। আরও একটা রিজন আছে তার জন্য ডাউন খেয়েছে। তো কী রিজন সেটাও আমি তোমাদেরকে বলবো। তো রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মাছ ভাজা। তো আজকে হবে মাছের তরকারি, আর হবে ঢ্যাঁড়স ভাজা। তো চলো দেখতে থাকো ব্লগটা।
কথা বলি তোমাদের সাথে। মাছের ঝোলটা হয়ে গেছে আর ঢেঁড়সটা ভাজা হচ্ছে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। কমপ্লিট। আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজা, ঠিক আছে। গুড ইভিনিং। দুপুরবেলা রান্নাবান্না করার পর আর ভিডিওটা চালু করিনি, একবারে বিকেলবেলা রান্নাঘরে এসে ভিডিওটা চালু করলাম। তো আজকে বানাবো এখন পাস্তা। তো তার জন্য দেখো পাস্তার জলটাকে মানে গরম করতে বসিয়ে দিয়েছি। তো জলটা ফুটে গেলে পাস্তাগুলো দেব, তো সেই কারণে ওয়েট করছি। তো জলটা আগে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তারপরে পাস্তাগুলো আর কি দিয়ে দিতে হবে। তো চলো দেখতে থাকো স্টেপ বাই স্টেপ, তারপরে আবার বলছি। তো দেখো এখানে আমি পাস্তাটা প্রথমে সিদ্ধ করে নিলাম। তার আগে আমি মশলাটা করে রেখেছি, পাস্তায় যা যা দেবো সেইটা। তো এটা সিদ্ধ করে দেখো আমি দিয়ে রেখে দিলাম। আর পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে। তারপরে আমি মশলাটা করে নিয়েছি। মশলার মধ্যে কি কি দিয়েছি সেটা বলি। সাদা তেল, একটুখানি জিঞ্জার গার্লিক মানে ইয়ে করে কাটা, চপড করে কাটা, পেঁয়াজ, টমেটো দিয়েছি। আর এতে অ্যাকচুয়ালি সাদা তেল না দিয়ে যদি তোমরা বাটার দাও সেটা বেটার হয়, কিন্তু আমার বাটার ঘরে আর ফুরিয়ে গেছে, তো সেই কারণে আমি সাদা তেল দিয়েই বানালাম। আর মনেই নেই, তো তার জন্য নিয়ে আসা হয়নি। আর চিজও লাগে, চিজও শেষ হয়ে গেছে, মানে ঘরে নেই, তো তার জন্য সেটাও স্কিপ করেছি। নর্মালি নীল বায়না করছে বলে ওকে একটু করে দিয়েছি। তো প্রথমে কি কি দিলাম সেটা বলি। প্রথমে তেল দিলাম, তেলের মধ্যে একটুখানি গোটা জিরে দিয়ে দিয়েছি। তো গোটা জিরেটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন মানে চপড করে রাখা পেঁয়াজ আর আগে রসুন আর আদাটা ভালো করে তেলেতে ভেজে নিতে হবে, মানে ছোটো ছোটো করে কেটে। তারপরে দিতে হবে পেঁয়াজ কুচি দিতে হবে, তারপর টমেটো কুচি দিতে হবে, কিন্তু পেঁয়াজটা যেন ক্রাঞ্চি ভাব থাকে সেরকম দিতে হবে। তো সেভাবেই দিতে হয়। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু পাস্তার জল দিয়ে দিয়েছি, যাতে ভালো লাগে খেতে, পাস্তার ফ্লেভারটা পাওয়া যায়। জলটা না ফেলে দিয়ে তার মধ্যে দিয়ে দিলে খেতে অনেকটা বেটার হয়। তো এখানে আমি দিলাম ম্যাগির মশলা, কারণ ম্যাগির মশলা দেয় না জানি পাস্তায়, কিন্তু টেস্ট চিজে হয়, কিন্তু চিজটা যেহেতু নেই তো তার জন্য একটু মুখে লাগে যাতে, তাতে একটুখানি, তাই জন্য আমি ওই দিয়েছিলাম, একটু ম্যাগির মশলা অ্যাড করলাম। তো চলো এটা এরমভাবেই বানালাম। তোমরা কীভাবে বানাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখো এখানে আমার পাস্তা অলমোস্ট ডান। তো নীলকে দিয়ে দেবো। আর চলো নাস্তাটাকে করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখতে থাকো ব্লগটা। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের আরও একবার অনেক স্বাগত। আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা। সন্ধ্যেবেলা টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালে বলেছিলাম না যে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করবো, যে কেন আমি ভিডিও করতে পারিনি এতদিন ধরে, সেইটাই আমি বলবো বলে চলে এলাম। তো এটা বলে আজকে ভিডিওটা শেষ করে দেবো। তো প্রথমত বলে রাখি যে আমার ভিডিওটা করতে পারিনি, হয়তো মানে আমার কিছু কিছু জিনিস খুব খারাপ লেগেছে, সেই জন্যই ভিডিওটা করতে পারিনি। প্রথমত আমার একটা ভিডিওতে কপিরাইট ক্লেম পড়ে গেছে, ঠিক আছে। তো আমি ভাবছি আমি সেটাকে আমি ভেবেছিলাম যে বোধহয় আমাকে ইউটিউব থেকেই কপিরাইটটা ফেলেছে, কিন্তু কপিরাইট ক্লেমটা করেছে অন্য কেউ একজন হয়তো, কিন্তু কে করেছে আমি সেটা জানি না। আলটিমেটলি কে করলো, কে ফেললো, বা কী কারণে আমার ভিডিওটা কপিরাইট এলো, আমি আলটিমেটলি এখন অবধি সত্যি বুঝতে পারিনি। তো তার আমার ওটা হয়েছে, কপিরাইট ক্লেম পড়েছে আমার কালী পুজোর ভিডিওটাতে। এবার কালী পুজোর ভিডিওটাতে তার কি আমার পুজোর সঙ্গে তার কি কোনো পুজোর মিল খুঁজে পেয়েছে বা কোনো মিউজিক খুঁজে পেয়েছে, সেই কারণে কি কপিরাইট ফেলেছে না কি কারণে আমি জানি না। এবারে যখন আমি ঘুরতে গিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি চটিলা মন্দিরে ঘুরতে গিয়েছিলাম এক সপ্তাহ আগে। তো সেখানে সেই ভিডিওটা যখন আমি এসেছি আমি রবিবার দিনকে, ঠিক আছে। তো রবিবার এসেছি, আসার পরে যখন রবিবারে স্বাভাবিক কতটা দূরে গেছি, রাত জেগেছি, ঘুমিয়ে পড়েছি, সেদিনকে ভিডিওটা পোস্ট করতে পারিনি। পরের দিনকে ভিডিওটা আমি পোস্ট করেছি। যখন আমি ভিডিওটা পোস্ট করি তখন ভিডিওটাতে গিয়ে মানে পোস্ট করার সময়তে, মানে যখন ইউটিউবটা খুলি তখনই, মানে ইউটিউব থেকে তো দেখা যাবে না কপিরাইট ক্লেমটা, ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখতে পারো তুমি কপিরাইট ক্লেমটা তুমি খেয়ে রয়েছো। তো যখন আমি কপিরাইট ক্লেমটা করেছি, সত্যি বলছি আমার পায়ের তলা থেকে মাটিটাই সরে গেল। মানে আমি যে আমার ইউটিউবে ঢোকার পর থেকে আমি যে কিভাবে ফেস করেছি, সেটা একমাত্র আমার সঙ্গে যা যা হয়েছে সেটা তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। কারণ আমার এখন আপাতত ইউটিউবে, কেন বললাম অনেকে জানো না, তার কারণ আমার এখন আপাতত 58টা কি 59টা আমার সাবস্ক্রাইবার হয়েছে, ঠিক আছে। তো তার বাইরে গিয়েও লোক দেখছে। আলটিমেটলি
প্রত্যেক 28 দিনে, প্রত্যেক 1 মাসে আমার লোক হয়তো ভিডিও দেখে। মানে লাস্ট 28 দিনে অ্যানালাইজে গিয়ে দেখলাম যে লাস্ট 28 দিনে আমার মানে আমাকে 670টা কি 80টা মানে 700-র কাছাকাছি লোক আমার ভিডিওটা দেখছে। কিন্তু আমার নিশ্চয়ই ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা 58 জন, দেখেছে 700 জন, তাহলে নিশ্চয়ই যথেষ্ট পরিমাণে লোক দেখছে আমার ভিডিওটা, তাই কি না? এবারে সেটা আমার 1 মাসের ভিডিও হিসাবেই সেটা আমি ধরছি। একদিনে তো আর একটা ভিডিও তো আর 700 দেখলে তো আমার তো ভিউ আমি দেখতে পেতাম আমার 700টা হয়েছে, কিন্তু আমার ভিউ গিয়ে মোটামুটিভাবে কোনোটাতে 60টা, কোনোটাতে 65টা, কোনোটাতে আবার 15টা, কোনোটাতে আবার 10টা, কোনোটাতে আবার 30টা, মানে আলাদা আলাদা, কোনোটাতে আবার 21টা, এরকম মানে 70-এর উপরে ওঠেনি, সব 70-এর নিচে। এবার যদি আমার একটা ভিডিওতে 700-800 লোক দেখতো, তাহলে আমি সেটা আমার কাউন্টে আসতো যে আজকে এই ভিডিওতে ভিউ এসেছে 700টা, সেটা ন্যাচারালি হয়। এবার ইউটিউব আসার আগে এত কিছু জানতাম না, এখনও অনেক কিছু জানা বাকি আছে, ঠিক আছে। হ্যাঁ জানি আমরা অনেক ভালো 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 প্রফেশনালদের মতো ইউটিউবে হয়তো থাম্বনেল সেট করতে পারি না, হয়তো কথা অনেকেই ভালো লোকের মতো অনেক এক্সপার্ট নই আমি, কিন্তু আমি মনে করি যে আমি নিউ কামার ইউটিউবে যথেষ্ট মোটামুটিভাবে আমি ঠিকঠাকভাবে চলছে। এবারে মানুষ যখন প্রথমে কিছু জিনিস শেখে সেটাকে অনেক তার পিছনে খাটলে তবে একটা জায়গায় গিয়ে সেই সাকসেসফুল হয়, ঠিক আছে। কথাবার্তার দিক দিয়ে বলো, থাম্বনেলের সেট দিয়ে বলো, টাইটেলের দিক দিয়ে বলো। তাহলে যখন আমি রাজকোটের মতো একটা জায়গায় থাকি, তাহলে এখানেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো কলকাতার অনেক মানুষ জানেন না বা দেখেনি, ঠিক আছে। বা যারা যারা ঘুরেছে সেটার কথা বাদ দাও, অনেকেই অনেক জায়গায় ঘুরে। এবার পুরো ওয়ার্ল্ডে তো আর মানুষ ঘুরতে পারে না, কোনো না কোনো জায়গায় মিস করে। তো আমি বললাম, তো আমি যখন এরম একটা জায়গা আছে, এখানে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তাহলে আমি এই ভিডিওগুলো আমি এখান থেকে যে আমরা যে ঘুরতে যাচ্ছি কী কী দেখলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমাদেরও ভালো লাগবে। তো একটা 1000 সিঁড়ির উপরে উঠে মন্দিরটা, সেখানে আমি যাচ্ছি, ভিডিও করছি, সেখানে অনেকটা লাইভ রিস্ক আছে, এত মানুষের চাপাচাপি আর এতটা খাড়াই খাড়াই সিঁড়ি আছে, সেখান থেকে ভিডিওটা করা, সেখান থেকে লোককে সাইড করে ভিডিও করা, মধ্যিখানে কথা বলা, তো সেইগুলো এত কষ্ট করে কেউ আমাদের ভিডিওতে ভিউ দেখো 70টা 80টাও হয় না, আমার তো ভিডিওটা 70 তো টপকাইনি, ছেড়েই দাও। তো আমরা ছোটো ছোটো ইউটিউবার, আমরা কেন ভিডিও করলাম না করলাম না সেটা কারো যায় আসে না। এটা যদি আমার মানে 1000 3000 4000 সাবস্ক্রাইবার হতো, তাহলে হয়তো লোক বলতো তুমি কেন 1 সপ্তাহ ভিডিও দাওনি। তবুও আমার যখন ভিউ মানে আমি দেখছি যে আমার 1 মাসে আমাকে 600-700টা লোক দেখছে, তাই নিশ্চয়ই আমাকে লোক মোটামুটিভাবে 10 মিনিটের জন্য লোক দেখতে নিশ্চয়ই পছন্দ করে, তাদেরকেও আমি অন্তত পক্ষে বলি। আমার যেহেতু 58টা সাবস্ক্রাইবার, তার যদি সেটাই হতো তাহলে আমার 58টা সাবস্ক্রাইবারই মানে ভিউ হতো, তাহলে আমার ভিউ সেখানে 700টা হতো না, ঠিক আছে। ওয়াচ টাইমটাও আমার কমতো, ঠিক আছে। তো আমরা মোটামুটি ওয়াচ টাইম দেখছি ভালোই আছে। আমারও একটু ভালো লাগছে যে ওয়াচ টাইমটা আমার তো ভালোই হচ্ছে, তাহলে এত খাটাখাটনিটা একটু একটা দিন গিয়ে একটা ফল দেবে আমাকে, ঠিক আছে। এবারে সত্যি কথা বলতে আমি ইউটিউবটা আরও বেশি করেছিলাম, কারণ এখানে তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর মন্দির আছে, এগুলো তোমাদের সাথে যাতে তোমরাও যাতে দেখে ভালো লাগো, সেই কারণেই আর আমি ভিডিওটা করে মানে ভিডিওটাতেই এসেছি। এটা তোমাদের একটু আমার ভিডিও দেখে ভালো লাগে, তাও ভাববো যে আমি এত যে রিস্ক নিয়ে ভিডিও করছি সেটা অন্তত আমার সাকসেস, তাই না? তো সেটাই, কিছু কষ্ট করে আমরা করছি, তো আমাদের চ্যানেলে আবার কপিরাইট দিয়ে দিচ্ছে। মানে আমি তো ভাবতে পারি না মানুষ এত নিচু মানসিকতার মানুষ কি করে হতে পারে। এটা আমাদের পাবলিক যদি ইউটিউব নেই তারা করতে পারে না, যাদের চ্যানেল নেই তারা কিন্তু কপিরাইট ক্লেম করতে পারে না, অন্তত এইটুকু আইডিয়া আমার আছে। যাদের ইউটিউব আছে চ্যানেল তারাই কপিরাইটটা ফেলতে পারে, তাই না? তো এটাই হলো কথা, এর জন্য আমি করতে পারিনি। আর চলো আর কি বলবো বলো, এই ভিডিওটা আজকে আমি এন্ড করব। আর কালকে ইচ্ছা হলে ভিডিওটা অন করব, মানে ভিডিওটা সকাল থেকে চালু করব, না হলে কালকে তো বিকালে যদি যাই নিশ্চয়ই শেয়ার করব। তো ভিডিও আদৌ আমি তো ভাবছিলাম যে আমি ইউটিউবটা ছেড়েই দেবো, কারণ এত খেটে খুঁটে প্রথম থেকে এত খাটার পরে যদি লোক ইচ্ছে করে কেউ কপিরাইট ক্লেম করে, তাহলে মানুষের কি ভালো লাগে বলো এই জায়গাটায় কাজ করতে। হ্যাঁ জানি ইউটিউবটা অনেক কম্পিটিশনের জায়গা হয়ে গেছে, এখন লোকের হাতে হাতে ভিউ হচ্ছে,
হাতে 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 ইউটিউব লোক করছে, লোক ঘরে ঘরে ইউটিউব করছে, অনেক কম্পিটিশনটা বেড়ে গেছে। তো তাও হলেও টিকে থাকতে হবে, সেটাও জানি। আমি তার জন্য আমি ভাইদের বলেছিলাম যে আমি আর ইউটিউব করবো না, জানিস তো। তখন ওরা বললো যে না, এইটা কম্পিটিশনের জায়গা, তোমাকে হাঁটিয়ে দিয়ে তুমি তোমার জায়গাটা টিকে থাকো, কারণ তুমি যদি আজকে সরে যাও তাহলে তোমার জায়গাটা অন্য কেউ দখল করে নেবে। তুমি সেটা করো না। হয়তো ভিউ তোমার আসতে মানে অনেক সাবস্ক্রাইবার বা ভিউ হতে দেরি হবে, কিন্তু প্লিজ, এরকম অনেক চ্যানেল আছে যারা 1 বছর 1.5 বছর হয়ে গেলে তাদের সাবস্ক্রাইবার হয়তো 100টা। মানে ওদেরই গ্রুপের একজন আছে, তার চ্যানেলটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তার একটা গানের চ্যানেল আছে, তো তার 1টা বছর লেগেছে 100 সাবস্ক্রাইবার করতে। আর তুমি যে তবুও 4 মাসে তোমার 60টা সাবস্ক্রাইবারের হয়ে গেছে। তুমি এরমভাবেই যেরকম চালাচ্ছ এরমভাবেই চালাও। মানে এখনও 60টা হয়নি, এখনও 2টো বাকি আছে, তো 60টা হতে। তো চালাও, তোমার আশা করি তোমার নিশ্চয়ই ভালো হবে। যারা কষ্ট করে কাজ করে তারা ফলটা পায়। তুমি কেন এরমভাবে হেরে যাবে? এরম করে হেরে যাওয়াটা, মানে এরমভাবে সরে আসাটা ঠিক নয়। এটাই তোমাকে হটিয়ে দেওয়ার রাস্তা। তো যে তোমরা করো, এইটা কপিরাইট ক্লেম খেয়ে বসে আছে, ক্লেম খেয়ে থাক, কোনো ব্যাপার নয়। সেটা তোমার যখন 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আপনি ক্লেমটা উঠে যাবে, তখন তোমার ওই চ্যানেল ইয়েটা নাকি কাউন্ট হবে, এরকম বলছে। তো জানি না, আশা করি। আপাতত 30টা ভিউ ছিল মোটামুটি। আমার 1 ঘন্টাও যদি আমার ভিউ মানে ওয়াচ টাইমটা হতো, সেইটার কাউন্ট করবে না। তো এটা আমার খুব খারাপ লাগলো যে কিছু মানুষ মিথ্যে কথা বলে ইউটিউবে কাজ করছে, আর সেই মিথ্যে কথাগুলো লোক বসে বসে গিলছে। তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা হু করে বেড়ে যাচ্ছে, ওয়াচ টাইম বেড়ে যাচ্ছে, সব কিছু বেড়ে যাচ্ছে। আর আমরা মিথ্যে কথাও বলছিলাম, যেটা সত্যি সেগুলো যেখানে যাচ্ছি, যা করছি না করে সব তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের ভিউ দেখো কোথায়, আবার ইচ্ছা করে কেউ কপিরাইট করছে। এটাই আমার খুব খারাপ লাগলো যে এরকম মানুষের ক্ষতি কেউ কোনো দিন চায়? সবে 60টাও এখনও সাবস্ক্রাইবার হতে 2টো বাকি, তার মধ্যেই একটা কপিরাইট ক্লেম। আর তোমরা তো জানোই, বলো, কপিরাইট ক্লেম যদি ইউটিউব থেকে আসে 3 বার এসে গেলে চ্যানেলটা পুরো বরবাদ হয়ে যায়। চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। ভালো লাগলে অবশ্যই ওই যে বললাম, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর প্লিজ সাপোর্ট করো আমাদের মতো ছোটো ছোটো মানুষদের। তো চলো, আজকের মতো টাটা, কালকে নিয়ে আসবো নতুন ব্লগ। তো আজকের মতো গুড নাইট।